আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা জানবো মাইক্রোসফট এক্সেল কিভাবে আপনি কাজ শুরু করবেন। আমরা অনেকেই মাইক্রোসফট এক্সেল এর কাজ শিখতে চাই, কিন্তু আসলে হোঁচটটা খায় হচ্ছে আমরা কিভাবে, কোথা থেকে, কেমন করে শুরু করব, এটাই আমরা বুঝে উঠতে পারি না। তো আজকের ভিডিও হচ্ছে তাদের জন্যই যারা মাইক্রোসফট এক্সেল শিখতে যাচ্ছেন, শুরু করতে যাচ্ছেন। আপনি কম্পিউটারের অনেক কাজ জানেন, কিন্তু মাইক্রোসফট এক্সেল শুরু করতে পারছেন না, উল্টাপাল্টা বিভিন্নভাবে চেষ্টা করছেন, বিভিন্ন ওয়েবসাইট ঘেটে, বিভিন্ন ইউটিউবের ভিডিও ঘেটে আপনি চেষ্টা করছেন শেখার জন্য, কিন্তু আসলে কোথায় থেকে শুরু করা উচিত এটা আপনি বুঝতে পারছেন না। তো আজকের ভিডিও হচ্ছে তাদের জন্যই যারা এসব শিখতে চান, মাইক্রোসফট এক্সেল শিখতে চান, কোথায় থেকে শুরু করবেন এটা জানতে চান যারা, তাদের জন্য হচ্ছে আমার আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথমে আপনি একটা মাইক্রোসফট এক্সেল এর ফাইল ওপেন করে নিলেন। নেওয়ার পর এখানে কিন্তু বেশ কিছু ট্যাব রয়েছে। আমার একটি ভিডিও আছে, এটার কোনটার কি পরিচিতি সেটা নিয়ে একটি ভিডিও আছে, এটা ইচ্ছা করলে আপনারা দেখতে পারেন। তারপর হচ্ছে আপনি মাইক্রোসফট এক্সেল একটি ফাইল ওপেন করলেন, এটা হচ্ছে হোম মেনু। হ্যাঁ, আপনি হোম মেনু থেকে আপনি যে কোনো একটা সেল সিলেক্ট, দুইটা সেল ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে আপনি সিলেক্ট করতে পারবেন, এটা সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, এখন আপনি কি কাজ করতে চান এটা হচ্ছে ডিপেন্ড করবে আপনি কিভাবে শুরু করবেন। তবে নর্মালি যে কোনো আমি একটা ডাটার একটা কাজ করব, এর জন্য কিভাবে আপনি শুরু করতে পারেন, আপনার আগে ফন্ট সিলেক্ট করতে হবে। হ্যাঁ, আপনি ফন্ট সিলেক্ট, ধরেন এটা ক্যালিব্রি, ডিফল্ট ফন্ট হিসেবে ক্যালিব্রি আছে, এটা থাকুক, ইংরেজি অনেক সুন্দর একটা ফন্ট এটা। তারপর হচ্ছে ফন্ট সাইজ হচ্ছে আপনি যত, এতটুকু আমরা সিলেক্ট করে নিলাম। আপনি যদি এই এতটুকু সিলেক্ট করেন, এটার ফন্ট সাইজ যদি 20 দেন, শুধুমাত্র এটার জন্য 20 হবে, এটার জন্য কিন্তু 11ই থাকবে। কাজে আমরা যতটুকু প্রয়োজন, হ্যাঁ, যতটুকু ধরেন এতটুকু দেওয়ার দরকার, কিংবা আপনার এন্টায়ার টেবিল সিলেক্ট করার দরকার, তাহলে এটা আমরা এন্টায়ার টেবিলে গিয়ে ফন্ট সাইজ 14 করে দিলাম। আচ্ছা, 14 করে দেওয়ার পর এটা আপনি বোল্ড করবেন, আন্ডারলাইন করবেন না কি করবেন এটা আসলে এখন দরকার নেই, আমরা কাজ শুরু করি আগে। ধরেন এটা আপনি একটা শুরু করলেন কিভাবে, একটা সিরিয়াল নাম্বার দিলেন এসএল, তারপর হচ্ছে নেম, তারপর হচ্ছে পোস্ট, তারপর হচ্ছে তার স্যালারি, হ্যাঁ, তারপর হচ্ছে হাউস রেন্ট। আচ্ছা, হাউস লিখলাম শুধু। তারপর হচ্ছে চিকিৎসা কিংবা হেলথ বাবদ সে কত টাকা পায়, হ্যাঁ, তারপর হচ্ছে টোটাল। এটা মোটামুটি আমরা একটা লিস্ট করলাম, কিন্তু নাম আর পোস্ট কিংবা সিরিয়াল নাম্বার এগুলো কি এক সমান থাকবে সবগুলা, না এক সমান থাকবে না। সেক্ষেত্রে আমরা সিরিয়াল নাম্বারটা, আপনি দেখতে পাচ্ছেন যে এগুলা হচ্ছে কলাম, এখান থেকে যখন আপনি ধরবেন এটা হচ্ছে কলাম, আর এগুলি হচ্ছে র। হ্যাঁ, এগুলি হচ্ছে র। তো আমরা এটা ছোট করে দিলাম সিরিয়াল নাম্বার, তারপর নেমটা একটু বড় করে দিলাম, তারপর হচ্ছে পোস্ট আর একটু বড় করে দিলাম, স্যালারি কত টাকা দিলাম, হাউস রেন্ট এত বেশি দেয় না তো কেউ, কোনো কোম্পানি, হাউস একটু ছোটই থাকুক, হেলথ বাবদ একটু ছোটই থাকুক, আর টোটাল অ্যামাউন্টটা একটু বড় করে দিলাম। এখন দেখেন আমার এই পোস্টটা বাম দিকে চেপে গেছে, স্যালারিটা বাম দিকে চেপে গেছে, নামটা বাম দিকে চেপে গেছে। আসলে আমার কিরকম দরকার, হ্যাঁ, আমাদের দরকার হচ্ছে এইটুকু, দরকার হচ্ছে একদম সেন্টার থাকবে, মাঝখানে থাকবে। হ্যাঁ, মাঝখানে সেন্টার কিন্তু হয়ে গেছে। এখন আমার দরকার এখানে যখন আমি প্রিন্ট করব, এটা একটা চারদিকে একটা বাউন্ডারি বর্ডার হয়ে প্রিন্ট হবে। সেক্ষেত্রে আমরা এইটুকু সিলেক্ট করলাম, করার পর এখানে বর্ডার দিয়ে অল বর্ডার দিয়ে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে সিরিয়াল নাম্বার, এটা আমরা 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম। এখন আমার এটা 20 পর্যন্ত যাওয়া দরকার। মাইক্রোসফট এক্সেল আপনার কিন্তু পুরোপুরি টাইপ করার দরকার নেই, সেক্ষেত্রে আপনি 1 2 3 সিলেক্ট করে এই যে কোনায় প্লাস চিহ্ন ধরে টেনে টেনে আপনার 20 পর্যন্ত দরকার, আপনি 20 পর্যন্ত নিয়ে এসে ছেড়ে দিলেন। আচ্ছা, তারপর হচ্ছে এটার কিন্তু একটা অ্যালাইনমেন্ট হয়নি, এটা আমরা সেন্টার করে দিব, এটাও সেন্টার করে দিলাম। তারপরে নাম লিখবো আমরা মিস্টার এ, তারপর হচ্ছে মিস্টার বি, এরকম করে কিন্তু করা যায়। সেক্ষেত্রে আপনি এটা এবিসিডি করে দিয়ে আপনি যত খুশি দিতে পারবেন।
এবিসিডি এখানে আসবে না, শুধু এ বি সি লিখলে তারপর একটু আসতো। হ্যাঁ, তখন আপনি এখানে লিখলেন ধরেন মিস্টার সি, মিস্টার ডি। আমি একটু টাইপ করে নিচ্ছি। আমার তো আসলে সম্পূর্ণ দরকার নেই, আমি শুধু 10টা টাইপ করলাম, এই 10টা আমি বাদ দিয়ে দিলাম, ভিডিওটি আমি লং করতে চাই না। তারপরে ধরেন এটার হচ্ছে ম্যানেজার, ম্যানেজার না, এটা আমরা ডিরেক্টর দিলাম। তারপর হচ্ছে ম্যানেজার, তারপরে ধরেন অফিসার, অফিসার তো আর একজন থাকবে না, দুইজন থাকবে। তারপরে ধরেন সেলস আছে, সেলস আরেকজন দিলাম, সেলস আরেকজন দিলাম। তারপর একজন রিসিপশনিস্ট, আচ্ছা রিসিপ্ট শুধু লিখলাম। তারপরে হচ্ছে গেটম্যান, তারপর হচ্ছে কেয়ারটেকার। হ্যাঁ, আমি বিভিন্ন পোস্ট লিখলাম, একটা অফিসের যতগুলি পোস্ট থাকে আর কি। ধরেন ডিরেক্টর, যে ডিরেক্টরের স্যালারি ধরেন 80,000 টাকা, আমি 80,000 লিখলাম। ম্যানেজারের বেতন 60,000 টাকা, আমি 60,000 লিখলাম। একজন অফিসার 50,000, 50,000। সেলস পার্সন যে আছে তার 40,000, 40,000, 40,000। রিসিপশনিস্ট যে আছে তার 38,000 টাকা। গেটম্যান যে আছে তার 25,000 টাকা। কেয়ারটেকার যে আছে তারও ধরেন 25,000 টাকাই। আচ্ছা, এখন হাউস রেন্ট এটা আমরা দিতে যাচ্ছি হচ্ছে এদের স্যালারির উপর ভিত্তি করে, যে কত পার্সেন্ট একটা আমরা হাউস রেন্ট দিব, এটা আমরা দিতে পারবো। তো আমরা এভাবে না দিয়ে, এটা আমরা একটু কঠিন কাজের মধ্যে গেল, যারা আসলে কাজ মোটামুটি শিখেছেন তাদের জন্য এটা সহজ হবে। তো যেহেতু যারা নতুন কাজ শিখছেন তাদের জন্য আমি মনে করি এটা সহজ করে দেয়াই বেটার। ধরেন 80,000 টাকা, এটা 8,000 টাকা আমরা হাউস রেন্ট দিলাম, এটা 6,000 টাকা দিলাম, এটা 5,000 টাকা দিলাম, এটাও 5,000 দিলাম, এটা 4,000, এটা 4,000, এটা 4,000, এটা হচ্ছে 3800, এটা 2500, এটা হচ্ছে 2500। হ্যাঁ, হেলথ বাবদ সেম আমরা এই 8,000 টাকার অর্ধেক দিয়ে দিই সবাইকে। এখন আমরা টোটাল নামাবো। টোটালটা কিভাবে নামাবো? এখানে সহজ একটা সূত্র প্রয়োগ করবেন, সবচেয়ে সহজ, যেটা আপনি মাইক্রোসফট এক্সেল শিখতে গেলে সবার আগে এই সূত্রটা আপনাকে শিখতে হবে। এটা হচ্ছে একটা ইকুয়াল দিবেন, যে কোনো সূত্র প্রয়োগ করার ক্ষেত্রে ইকুয়াল দিবেন। তারপর হচ্ছে সাম, SUM, সাম দিয়ে আপনি একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এখান থেকে ধরে এতটুকু টান দিয়ে দিবেন, মানে 3টা হচ্ছে আমার যোগ থাকবে। হ্যাঁ, যোগ থাকলো। আচ্ছা, এটা কিন্তু যোগ হয়ে গেল 80,000, 8,000, 92,000। এখন আপনি এই সূত্রটাই এই সবগুলি ঘরে প্রয়োগ করতে চান, বুম, এটা কিন্তু সহজে কিন্তু যোগটা নেমে গেল। এখন আমরা একটা জিনিস মিসিং করেছি, এটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। হ্যাঁ, প্রভিডেন্ট ফান্ড যদি আমরা দিতে চাই, প্রভিডেন্ট ফান্ড যদি দিতে চাই সেক্ষেত্রে তো আমাদের টাকা কাটতে হবে। আচ্ছা, প্রভিডেন্ট ফান্ডের টাকা হচ্ছে ধরেন এর যে বেতন পাবে, এই হেলথের যে টাকাটা আছে 80,000 টাকায় ধরেন আমি 800 টাকা বা 8,000 টাকায় ধরেন প্রভিডেন্ট ফান্ডের টাকা কেটে নিবে। হ্যাঁ, এটা 6,000 টাকা কেটে নিবে, এটা 5,000 টাকা কেটে নিবে, এটা নিবে 5,000 টাকা, এটা 4,000, 4,000, 4,000, 3800, 2500, 2500। এটা কিন্তু দিন শেষে এটা যোগ হয়ে গেছে। হ্যাঁ, এটা আমরা যোগ করতে চাচ্ছি না, আমরা এই সূত্রটা নতুন করে প্রয়োগ করব আবার। কিরকম করে? যেমন আমি আবারও সেই সূত্রটা প্রয়োগ করছি, ইকুয়াল দেওয়ার পর সাম, তারপর এখানে আপনি ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এই স্যালারি, হেলথ, এই পুরো টাকাটা আপনি যোগ করলেন। যোগ দেওয়ার পর মাইনাস দিবেন হচ্ছে এই ঘরটা, দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার চাপ দিবেন।
হ্যাঁ, এখন আপনি দেখেন 8,000, 88,000, 92,000, এটা আসলে একটা হিসাব মনে হয় ভুল হয়ে গেছে কোন একটা জায়গায়। এটা এটা এরকম করে না দিয়ে আমরা আমাদের ব্র্যাকেট একটা বেশি ইউজ করতে হবে। হ্যাঁ, এটা যোগ হবে, এটা থেকে বিয়োগ যাবে হচ্ছে এটা। বাস, এখন ঠিক আছে। আমরা কিন্তু একই সূত্র এই সব জায়গায় প্রয়োগ করছি। এখন আমরা যখন এটা প্রিন্ট করব তখন কিন্তু নিচের এই দাগগুলি আসতেছে না, তো আমরা এই বর্ডারগুলিও দিয়ে নিব। হ্যাঁ, এখানে গিয়ে এই অল বর্ডার সিলেক্ট করে দিবেন, ব্যাস হয়ে গেল। এখন আমাদের অফিসে জানা দরকার যে আসলে টোটাল কত টাকা যাচ্ছে। তো আমরা এই দুইটা মিলে, ঘর মিলে একটা মার্জ এন্ড সেন্টার করে নিব, মানে এখানে দুইটা কলাম থাকবে না। হ্যাঁ, এখানে আমরা লিখবো হচ্ছে টোটাল। এই টোটাল লেখাটা আমরা একটা লেখার সৌন্দর্যের জন্য বোল্ড করে দিতে পারি, বোল্ড করে দিলাম। এটা সহ কিন্তু আমরা মার্চ করতে পারি। হ্যাঁ, এখন আমার স্যালারি বাবদ আসলে কত টাকা যায়, একটু কন্ট্রোল এটা আপনি ইকুয়াল দিয়ে সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট এই স্যালারিটা পুরোটাই দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলেন, দিয়ে এন্টার চাপ দিলেন। হ্যাঁ, সেম এই জিনিসটাই আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু দিয়ে দিতে পারি। এই পুরোটাই আমরা বোল্ড করে দিতে পারি। হ্যাঁ, বোল্ড করে দিলে কি হলো, এটা ধরেন আমি একটা ব্র্যাকেট বড় করে দিয়ে এই লেখাটাকে একটু থিক আউটসাইড বর্ডার দিয়ে দিলাম। তার মানে এখন হচ্ছে আমার স্যালারি বাবদ আমরা এই লেখাটাকেও একটু বোল্ড করে দিলাম, তাহলে জিনিসটা সুন্দর হলো। স্যালারি বাবদ 4,48,000, হাউস রেন্ট বাবদ 44,800, হেলথ বাবদ 22,400 টাকা আমরা দিচ্ছি। আর কোম্পানি কেটে নিচ্ছে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড বাবদ 44,800 টাকা। সেখান থেকে দেওয়ার পর মান্থলি আমাকে বেতন দিতে হচ্ছে 4,70,400 টাকা। এটা আমাকে টোটাল বেতন দিতে হচ্ছে সব কর্মচারীকে, বিভিন্ন অফিসে ডিরেক্টর থেকে কেয়ারটেকার পর্যন্ত সবাইকে এই টাকাটা দিতে হচ্ছে। এটা কিন্তু খুব সহজে আমরা সেট আপ করে ফেললাম। এখন যে বিষয়টা হচ্ছে, এইভাবে আপনি কাজ শুরু করলেন, এরকম করে আপনি যত জায়গা আছে সূত্র প্রয়োগ করতে হবে। এটা আমি স্টার্টআপের একটা সূত্র ইউজ করেছি। পরবর্তীতে আরো যে ভিডিও বানাবো আমি, সেই ভিডিওগুলিতে আরো কঠিন কঠিন বিষয়, যে বিষয়গুলি নিয়ে আসলে আমাদের জানা দরকার, কিভাবে শুরু করার দরকার, এগুলি জানা দরকার, সেগুলি নিয়ে ভিডিও বানাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, খোদা হাফেজ।